কারো বিরুদ্ধে কিছু বলেছি? পরিবেশটা সুন্দর না? চা খাবেন? হাসতেছে। চা খাবেন? হয়তো বলতেছে ঢেলে দেয়। এই সমস্ত মানুষের জায়গায় দেখবেন লাখ লাখ মানুষ জমায়েত হয়, আর কোরআন দিয়ে যদি তাফসির করা হয় এই জায়গায় মানুষগুলো আসতে চায় না। রংপুর বলে একটা জেলা আছে, নাম শুনছেন ভাই? বাংলাদেশের রংপুরের ওদিকে যাত্রা হয়। যাত্রা বোঝেন আপনারা? যাত্রা যাত্রা দেখে ফাতরা লোক। যাত্রা বলতে ওই যে হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, আকাশ থেকে এক ঝাঁক নেমে আসছে ডানা কাটা পড়ি, আসে আর কোমর দুলাইয়া নাচে, কয় রূপবানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারা কইব তোরে মারবো জাহান্নামের শাস্তি আর ঝুলাইয়া ঝুলাইয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? রংপুরের ওইদিকে এক পঞ্চগড় বলে এলাকা আছে, হই হই কাণ্ড রই রই ব্যাপার বলা হয়ে গেছে। পাড়ার মধ্যে এক মুরব্বী ছিল, চুল দাড়ি পেকে গেছে, বউ মরে গেছে, বাড়িতে কেউ নাই। মুরব্বী হয়েছে তো কি, মনের ভিতরে খায়ের সাথে এখনো কমে নাই, শয়তানি কমে নাই। এমন মুরব্বী আমাদের ওই দিকে আছে, আপনাদের দিকে নাই। ওদেরকে যদি বলেন তোমার কি খাসলাত যায় না, এক পা তো কবরের মধ্যে চলে গেছে, বলে চুপ কর, বয়স না হয় বুড়ো হয়ে গেছে, মন তো আর বুড়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কথা বলে কি বলে না? যাত্রার গান মাইকিন শুনে চিন্তা করলো যায় সবার আগে আগে যায়, কারণ কুঁজে হয়ে গেছি, সামনে বসবেন না পারলে পিছন দিক থেকে যায়, এরম উঁকুমেরি দেখতে পারবো না। নেই আগে আগে যাওয়া শুরু করেছে। যাতে লাগে গ্রামের ওই পাড়ার মধ্যে যায়, দেখে আরেকটা বন্ধু দ্বারা, ও দোস্ত কোনে যাচ্ছাও? কে তুমি জানো না যাত্রা দেখতে যাচ্ছি? একা একা যাচ্ছাও কে, আমাকে সাথে নিয়ে যাও। দুই দোস্ত মিলে কাছে চ যায়, দুইজন যায়, টিকিট কাটি সামনে যায়, বয়সে ফাঁকা ফিল্লি গোল। দেখে পিছনে তাকা একবার ভরপুর হয়ে গেছে। এ ভাই মুরব্বী হয়ে গেলে মেশিন পত্র তো একটু ঢিল হয়ে যায়। কিছুক্ষণ পরে লাগছে একজনের পেশাব, লাগতে পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? তো শয়তানও তো আর বসে নাই, মাথার ভিতরে স্ক্রু দিয়ে বলতেছে বাইরে আর যাবো, যদি বাইরে যায় মুতি আসিস, জায়গার পাবুল অনে, আর ভিড় ঠেলি তুই আসতেও পারবো না নে, আর না আসো তুই সঠিকভাবে পিছন দিন দেখতে পারবো না নে। দেখ কাম কর, ওইটা তোর সামনে একজন নাস্তি নাস্তি গরমে ঘামি গেছে, জুতা খুলি থুয়ে দেছে, জুতাটা টানিলে মেশিনটা ফিট কর, জায়গায় মুতি দে। এমন শয়তানি ওই সমস্ত জায়গায় হয় কি হয় না? এটা জোরে বলেন, হয় কি হয় না? কাম শেষ, চুপ করে বসে আছে, আস্তে করি। পাশের আরেকজন বন্ধু ছিল, ওর লাগছে 2 নম্বরের চাপ। কথা বোঝেন আমার? তো চিন্তা করতেছে আমিও যদি বাইরে যাই আসি তো জায়গা পাবো না, কি করি? ওই শয়তান বুদ্ধি দিতেছে, আরেকজন দেখ নাস্তি নাস্তি ঘামি গেছে, শীতের দিন গায়ে ছিল চাদর, ওইটা গোল করে থুয়ে দিয়েছে, আস্তে করে লেস হাট করি বয়, চাদরের পর কামসারি সুন্দর করে টুপলা বানা থুয়ে দে। সুন্দর করে থুয়ে দেছে, সববার গান শেষ। এখন শেষের যে নাচবি সেই নায়িকা আসবে। চিন্তা করলে ওরা দুইজন সবকিছু রেডি হয়ে থাকে, কারণ শেষ হবে যখন, ভিড় ভাট্টা শেষ করে সবাই বাড়া যাবে তখন, জুতাও পায়ে দিবির পারবো না নে, চাদরও তুলবির পারবো না নে। চাদরওয়ালা চিন্তা করলো চাদরটা তুলি রেডি হয়ে থাকি, চাদর নিয়ে আস্তে করে গা মুড়া দে, এইরকম করে মারছে পিছনে আউড়ি। আর ভাই মশলাটা ছিল একটু নরম, একবারে সিটে গেছে পিছনে, সবার মুখে মুখে নাকে মুখে নাকে মুখে সবাই বলতেছে থু থু ধু 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 ধু, সে গন্ধ। এত খারাপ কিছু ওই সমস্ত জায়গায় হয়, তবুও কিছু মানুষ আছে ওই জায়গা ছাড়তে চায় না, আর কোরআনের বাগান সাজিয়ে অনেক মানুষ কপাল পোড়া আছে, এখানে আসতে চায় না। কথা বলে ঠিক কিনা? এরপরে জুতাওয়ালা চিন্তা করলো জুতা পাই দেয়, জুতার দিকে তাকায়, দেখে জুতা ভর্তি পানি। ও উপরের দিকে এইভাবে তাকায়, বলতেছে এত কুয়াশা, এত শীত, কুয়াশার পানিতে আমার জুতা ভরে গেছে। পানিটা আস্তে করে ফেলাই দিয়ে পা দেশে দিয়ে চমকি উঠছে, কিরে কুয়াশার পানি যদি হবে তো ঠান্ডা হবে, মেডিসিন তো গরম গরম লাগে। এইরকম খারাপ কাজ যাত্রায় সম্পন্ন হওয়াটা, সংগঠিত হওয়াটা স্বাভাবিক। এরপরে ওই সমস্ত জায়গাগুলো মানুষ ছাড়তে চায় না। কোরআনের মজমা গঠন করা হয়েছে, অনেক কপাল পোড়া এই গ্রামের মহল্লার মধ্যে আছে, এখানে আসার সৌভাগ্য তারা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা কপাল পোড়া, হতভাগা, নালায়েক, নাফরমান, জান্নাতের পরিবেশ তৈরি করে আসতে পারে নাই জান্নাতে। আল্লাহ তাদের জন্য ওই জান্নাত দেবে কিনা সন্দেহ আছে। আল্লাহ পাক যেন তাদের মাফ করে, সঠিক বুঝ দেয়, ইসলামের খেদমতে তাদের জীবনটা আমৃত্যু ব্যাপ্তি রাখার তৌফিক যেন দান করে, পড়ে না আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? অনেকে উঠা বসা করতেছেন কেন? দোয়া করে দেব? দোয়া করে দেই? দেব? ও আরো, ও পেশাব পায়খানা, ঠিক তো পেশাব করবেন আবার চলে আসবেন, পায়খানা করবেন আবার চলে আসবেন। আর কারো যদি ভাই এই যে নেশা ওঠে, হ্যাঁ যদি নেশা ওঠে টান টুনে, হ্যাঁ
যদি টানটুনের নেশা ওঠে বিড়ি সিগারেট খাওয়ার, আস্তে করে দূরে যাবেন, যাই খায়ে আবার এসে বসে পড়বেন। একটু জোরে বলেন তাও বিড়ি খাওয়া বন্ধ করবেন না, বিড়ি খায় আসতে হবে। বিড়ি যে তৈরি হয় তামাক পাতা, তামাক পাতার যে ক্ষেত হয়, ওই ক্ষেতে বেড়া দেয় না, ঘেরা দেয় না। কারণ কি? ওখানে কুকুরও যায় না, শিয়ালও যায় না, গরুও যায় না, ছাগলও মুখ দেয় না। কথা বলেন ঠিক কি না? আবার যারা সিগারেট খায়, সিগারেটের যে প্যাকেট ওখানে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের অবনতি ঘটায়, ধূমপান ক্যান্সার ঘটায়, ধূমপান মৃত্যুর কারণ, এমন লেখা থাকে কি থাকে না? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যাদের মগজ থাকার পরেও, এই যে দেখার পরেও গীবত জেনে শুনে যারা বিষ পান করে, তারা মানুষ পদবাচ্যে বিবেচিত হলেও প্রকৃতপক্ষে তারা মানুষ নয়। আল্লাহ সূরা আনআমের মধ্যে কয় তারা ওই কুকুর, শিকাল, ওই ছাগল, গরু, বরং শুয়োরের চাইতেও নিকৃষ্ট। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের সমাজে কিছু পাবলিক আছে ভাই, কিছু মাইন্ড করবেন না, তামাকের পাতা প্রক্রিয়া করে নাম যেন কি দিয়েছে প্যাকেটের মধ্যে থাকে, পাতা এইভাবে নেয়, চুন একটু নেয়, এইরকম করে ডলে ডলে এইভাবে করে আসছে করে এই জায়গায় নেশা। ভাই কথা বলেন আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? তো একজন প্রক্রিয়া করে ধোঁয়া উঠাইলো আর আপনি সরাসরি খাইলেন, আপনি তো ছাগলের চাইতেও খারাপ। কি কথা বলেন না কেন? রাগ করতেছে? আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের মধ্যে যা কিছু আছে এটা হচ্ছে আরোগ্যের মাধ্যম, এটা ঔষধ। এ ভাই ঔষধ আপনার হাতে যদি কোথাও কেটে যায়, আপনি যদি স্যাভলন বা ডেটলের অ্যান্টিসেপটিক লিকুইড লাগান, একটু জ্বলাপোড়া করবে কি করবে না? করবে কি করবে না? তাই বলে কি আপনি স্যাভলনকে গালি দেবেন? গালি দেওয়া যাবে? যাবে না। একটু চুপ করে থাকবেন, জ্বলাপোড়া একটু পর থেমে যাবে, জায়গাটাও ভালো হয়ে যাবে। আমি যদি কোরআনের মেডিসিনগুলো এইভাবে থ্রো করি, ভাই যারা ওই সমস্ত খারাপ কাজগুলো করে তাদের কাছে যখন পড়বে এই কোরআনের আয়াতগুলো, তাদের কাছে কিন্তু একটু জ্বলাপোড়া লাগবে, তারা কসমস কসমস করবে। তাই বলে কি আমার উপরে রাগ করার কোনো সুযোগ আছে ভাই? এ জোরে বলেন সুযোগ আছে? যদি সাহস থাকে, এই কথা যেহেতু মোল্লার না, কথাগুলো কার? আল্লাহর। সাহস থাকলে তার সাথে রাগ করেন, যেটা সম্ভব। এ জোরে বলেন সম্ভব। আল্লাহ আমাদের সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। নবীজির জামানায় যদি আমাদের জন্মগুলো হতো, আমরা সাহাবী হতে পারতাম, আমাদের জীবন পরিক্রমাটা পরিবর্তন হয়ে যেত। সেটা হলে বড়ই ধন্য হতাম। যেহেতু হই নাই, আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ জীবনে একটা বারের জন্য হলেও নবীজির সাক্ষাৎ স্বপ্নযোগী ঘটিয়ে দিয়ে পড়েন আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ,
আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটু উঁচু গলায় আওয়াজ করে বলেন মারহাবা। নাকি ভালো লাগে নাই? ভালো লাগে নাই? ভালো লাগলে বলেন হ্যাঁ, না লাগলে বলেন না। লাগে নাই? আগের বক্তার কণ্ঠ ভালো, চেহারা ভালো, তো এই জন্য এই বক্তারটা কিছু ভালো লাগতেছে না, তাই তো? তাই তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পরে না আমিন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, আল্লাহ পাক তার প্রিয় এই গোলামের কবরে আযাব থাকলে মাফ করে জান্নাতের বাগান যেন তার কবরটাকে বানায়, পড়ে না আমিন। তিনি যখন তাফসির করতেন, আমাদের মাথার তাজ তার ওই তাফসির শুনে শুনে দেখে দেখে আমরা নোট করতাম, সেখান থেকে ওয়াজ করা শিখেছি। আল্লাহ পাক এই প্রিয় গোলামটাকে যেন মাফ করে দেয়, পড়ে না আমিন। তিনি যখন কথা বলতেন কত সুললিত কণ্ঠে কথা বলতেন, আবার যখন আরেকজন আল্লামা তারেক মনোয়ার সাহেব কথা বলেন আরেক সুন্দর লাগে, আবার যখন ডক্টর মিজানুর রহমান আজহারি বলে তখন আরও ভালো লাগে, বন্ধুবর আমির হামজা যখন কথা বলে আরও ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি বোঝাতে যাচ্ছি, কোরআনের কথা যারাই বলে এক এক ফুল এক এক রকম ঘ্রাণ, যারাই কথা বলে মুফাসসিরে কোরআন সবাই এক একটা ফুলের মতো, কোন সুবহানাল্লাহ। একজনের ফুলের ঘ্রাণ একরকম, আরেকজনের ঘ্রাণ আরেক রকম। আমার কথা কি একান্ত কষ্ট পাচ্ছেন শুনতে? কষ্ট হয়? আল্লাহ পাক আমাদের দ্বীনের জন্য কবুল করুক, পড়ে না আমিন। তেলাওয়াত করেছিলাম সূরা আহজাবের ৭০-৭১ নম্বর আয়াতে কারিমা, আমার দিকে মনোযোগ বাড়ান। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর, ওয়াকুলু কওলান সাদিদা, সত্য কথা বল। যদি আল্লাহরে ভয় করো গোলাম, আর যদি সত্যবাদী হও, আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, বান্দা তোর আমলগুলো আমি আল্লাহ সহজ করে দেব, সব সংশোধন করে সঠিক করে দেব, কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা জীবন পরিচালনা করতে গিয়ে আল্লাহরে ভয় করেছো আর সত্য কথা বলেছো, এই কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আছে না নাই? আছে? কয়েকটা আছে না বেশি আছে? অনেক আছে না? মা বোনদের পক্ষে বিপক্ষে একটু ওয়াজ করা দরকার। কথা বলেন ঠিক কি না? উনাদের পক্ষে বিপক্ষে কিছু ওয়াজ করা দরকার, কারণ আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে এখন মহিলা বর্তমানে সরকার। কথা বলেন ঠিক কি না? তো উচিত কথা কওয়ার সুযোগ আছে কি ভাই? যদি উচিত কিছু কথা কই, এখান থেকে যদি নামে আমাকে তোরা ব্যারিকেড দিয়ে দেয়, একটু আমাকে বাইর করে বাঁচাই দেবেন তো ইনশাআল্লাহ? এটা জোরে কোন ইনশাআল্লাহ? খুব খুশি, খুব খুশি যে মেয়েদেরকে এখন ওয়াশ করে ওয়াশ করা হবে, এরা খুব খুশি। তাদেরকে যদি বাঁশ দেওয়া হয়, আপনাদেরকে আঁক্কাওয়ালা বাঁশ দেওয়া হবে, রেডি হয়ে যান ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন আপনারা? থাকবেন আর কিছুক্ষণ না ভাই, কাউকেই কোনো কটাক্ষ করা হবে না। নবীজির একটা সুন্দর হাদিস থেকে কথা বলি। আল্লাহর পয়গম্বর আরবি তিনি বলেন, আল্লাহর কোনো গোলাম বান্দা বান্দি যদি মাত্র 6টা আমল করতে পারে, জোরে বলেন তো কয়টা? এই 6টা আমল যদি করে আমার রসুলকে জামানত দিতে পারে, কোনো গোলাম বান্দা বান্দি যদি 6টা আমলের জামানত আমি রসুলকে দিতে পারে, আমি রসুল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব, তার সাথে করে জান্নাতে যাব, কোন সুবহানাল্লাহ। 6টা আমল, জোরে বলেন তো কয়টা? আর জোরে বলেন কয়টা? ও আমার মা, ও আমার বোনেরা, আমার দিকে গভীর মনোযোগ বাড়ান। এই 6টা আমল আজকে আমরা শুনে যাব, বলেন ইনশাআল্লাহ। আসেন আয়াতের তাফসীরটা শেষ করি সংক্ষিপ্তভাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। একটু জোরে সোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা শোনো, আমি আল্লাহ এবং রসুলের অনুসরণ করো, অনুগত যদি করতে পারো, চূড়ান্ত বিজয় তোমরা লাভ করবে, আমি আল্লাহ তোমাদের জয় লাভ করিয়ে দেব, কোন সুবহানাল্লাহ। একটা মাত্র হাদিস বলবো, আমার দিকে তাকান।
নবীজি আমার একদিন বসে আছেন, সাহাবীরাও সামনে বসা, একজন পিছন দিক থেকে চলে আসলেন, এসে বললেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি কিয়ামতটা কবে হবে আমি জানতে চাই। আমার নবীজি বললেন না, এই প্রশ্নের উত্তর আগে দেব না। সাহাবী বলো তো মা ইস্তাদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো। সাহাবী বললেন তেমন প্রস্তুতি নিতে পারি নাই। নবীজি আমার বললেন কেন, তুমি কি জানো না কিয়ামত সহজ কোনো দিন নয়, কিয়ামত হলো কঠিন একটা ভয়ঙ্কর দিন। ও মুসলমান জোরে বলেন তো কথা ঠিক কিনা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষের মুখে সিল দেওয়া হবে, মানুষের মুখটা লক করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, হাতের জবান খুলে যাবে, মানুষের জন্য হাত সব কথা বলে দেবে, পা দুইটা আল্লাহর কাছে সব কিছুর সাক্ষী দিবে। কোন আল্লাহু আকবার। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, সন্তানকে দেখে বাবা মা পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, বরং সবাইকে দেখে সেদিন পালাতে থাকবে। কিয়ামতের দিনটা এত ভয়াল, এত কঠিন। ওই দিন একজন মা জান্নাতি, একজন সন্তান হবে জাহান্নাম। একটা নেকির অভাবে সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, ও গো মা, কত কষ্ট স্বীকার করে করে আমারে তুমি গর্ভে ধারণ করলে, ও গো মা, এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত তুমি মা, কতদিন কত কষ্ট করে, ওয়াহানানা আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে মা গর্ভের মধ্যে ধারণ করলে, বুকের দুধ পান করালে 2 থেকে 2.5 বছর। ও মা, আজকের দিনে একটা নেকির বড্ড অভাব, মা জাহান্নামে যাই, তুমি তো জান্নাতে গো মা, একটা নেকি যদি আমারে দাও, আমি আজকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে পারবো। মা সেদিন বলবেন, কে বলেন আপনি? কিসের সন্তান? আপনারে আমি চিনতে পারলাম না। কি বলেন আপনি? আপনাকে তো আমি চিনি না। দুনিয়ায় সন্তান তো অনেক দূরের কথা, দুনিয়ার জীবনে আমি কুমারী ছিলাম, আমার তো বিয়ে হয় নাই। কোন আল্লাহু আকবার।